কল্পনা করুন আপনি একটি রাস্তা দিয়ে হাঁটছেন। প্রচণ্ড গরমে আপনার শরীরের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি বোধ হচ্ছে। চোখটা কেমন একটা ঝাপসা হয়ে আসছে, মস্তিষ্ক যেন আর কাজ করতে পারছে না, মাথাটাও ঘুরছে। আর কয়েক মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন। কোনো অ্যাক্সিডেন্টও না, কোনো অসুখও না, শুধুমাত্র গরম, আর এতেই হতে পারে মৃত্যু। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা জানবো হিট স্ট্রোক সম্পর্কে। আসলে প্রচণ্ড গরম পড়েছে, তাই হিট স্ট্রোক আমাদের কাছে এখন সবচেয়ে বড় থ্রেট। হিট স্ট্রোক কী, হিট স্ট্রোক কাকে বলে, হিট স্ট্রোক কেন হয়, হিট স্ট্রোক হলে কী কী ফার্স্ট এড নিতে হয় বা চিকিৎসাটাই বা কী, আর প্রিকশন কী কী নেবেন যাতে হিট স্ট্রোক না হয়। পুরো ভিডিওটা দেখুন, কয়েক মিনিটের মধ্যেই হিট স্ট্রোক সম্পর্কে সব কিছু তথ্য এখানে পেয়ে যাবেন। হিট স্ট্রোক আসলে কি? বিজ্ঞানের ভাষায় হিট স্ট্রোক হলো একটা সিস্টেম ফেলিওর। আমাদের শরীর নিখুঁত একটা থার্মোস্ট্যাট। মস্তিষ্কের হাইপোথ্যালামাস আমাদের শরীরের তাপমাত্রা সবসময় 37°C বা তার আশপাশে রাখার চেষ্টা করে, কিন্তু বাইরের গরম এবং আর্দ্রতা যখন বাড়ে, আমাদের শরীরের সহ্যের সীমা অতিক্রম করে, তখনই ঘটে থার্মো রেগুলেটরি কোল্যাপস। আমাদের শরীরের তাপমাত্রা 104°F অর্থাৎ 40°C ক্রস করার পরে আমাদের শরীরের প্রোটিনগুলি তাদের গঠন হারাতে শুরু করে। সেই সময় আমাদের শরীরের ইন্টারনাল অর্গানগুলি ঠিকঠাক কাজ করতে পারে না। খুব সহজভাবে বললে এটা বলা যেতেই পারে, আমরা যে মোবাইল বা ল্যাপটপ ইউজ করি, অত্যাধিক গরমের ফলে বা হিট জেনারেটের ফলে সেগুলি হ্যাং করে। ঠিক আমাদের শরীরও সেরকম, প্রচণ্ড গরমের ফলে শরীরও হ্যাং করে, অর্থাৎ হিট স্ট্রোক আসে। কেন হয় শরীরের ভেতরে এই যুদ্ধ? চলুন দেখে নিই। গরমে আমাদের ঘাম হয়, কারণ ঘাম বাষ্পীভূত হয়ে শরীরকে ঠান্ডা রাখে। কিন্তু গ্রীষ্মকালে আবহাওয়ায় যখন বাতাসে আর্দ্রতা ও হিউমিডিটির পরিমাণ বেড়ে যায়, তখন ঘাম শুকনো হতে চায় না। শরীর তখন ঠান্ডা হওয়ার একমাত্র রাস্তাটি হারিয়ে ফেলে। অনেকেই ভাবেন হিট স্ট্রোক হলে শুধু অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সত্যিটা শুনলে চমকে উঠবে। 2024 সালে প্রায় 48,000 হিট স্ট্রোকের কেস রিপোর্টেড হয়েছে। তার মধ্যে 159 জন মানুষ প্রাণ হারিয়েছেন এই হিট স্ট্রোকে। এর পরের বছর অর্থাৎ 2025-এ প্রায় 84 জন মানুষ হিট স্ট্রোকে মারা গিয়েছেন। এছাড়াও 2026 সালে এখনও পর্যন্ত প্রায় 4 জন প্রাণ হারিয়েছেন এই হিট স্ট্রোকে। তার মধ্যে একজন 35 বছরের ওয়ার্কার। 2016 থেকে 2020 সাল পর্যন্ত প্রাকৃতিক কারণে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 13.6% মানুষ কেবল হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন। হিট স্ট্রোকের লক্ষণগুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিট স্ট্রোক কিন্তু হঠাৎ করে আসে না। শরীর বারবার আমাদের কাছে সিগন্যাল পাঠায়, আর আমাদের সেই সিগন্যালটাই বুঝতে হবে। সহজভাবে বোঝার জন্য এই হিট স্ট্রোকের লক্ষণগুলিকে আমি 3টি পর্যায়ে বিভক্ত করেছি। প্রাথমিক পর্যায়, এই পর্যায়ে শরীর আপনাকে ওভারহিটিং নোটিফিকেশন পাঠাবে, অর্থাৎ শরীর যে আপনার ভেতর থেকে গরম হচ্ছে এটা আপনাকে অনুভব করাবে। এখানে আপনি লক্ষ্য করবেন যে আপনার প্রচণ্ড ঘাম হচ্ছে, অর্থাৎ শরীর ভেতর থেকে অত্যন্ত হিট হয়ে গেছে এবং তাই শরীর নিজেকে ঠান্ডা করার জন্য ঘাম দেওয়াচ্ছে। এছাড়া আপনার মাথা ঘুরতে পারে বা শরীরটা দুর্বল লাগতে পারে। এরকম মনে হতে পারে যে শরীরটা আজকে আর সায় দিচ্ছে না, শরীরটা রেস্ট চাইছে। তাহলে অবশ্যই আপনি সেই সময় রেস্ট নিন, এটা কিন্তু হিট স্ট্রোকের একটা লক্ষণ। এছাড়া আপনার মাথার ভেতরে একটা যন্ত্রণার ভাব হবে, যেমন দপদপ দপদপ করতে থাকতে পারে। আপনি কিন্তু সাবধান হতে পারবেন এই সমস্ত লক্ষণগুলি দেখে। এরপর চূড়ান্ত পর্যায়ে, এই পর্যায়ে কিন্তু হিট স্ট্রোক অ্যাটাকটা আসে, মানে এখানেই সিস্টেম ফেল করে। তো এই স্টেজের লক্ষণগুলি ভালো করে বুঝে নিন। এই সময় কিন্তু ঘাম হওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ঘাম হওয়া বন্ধ হয়ে যাবে। প্রচণ্ড গরম কিন্তু আপনার ঘাম হচ্ছে না, অর্থাৎ আপনার শরীরের কুলিং সিস্টেম ব্রেকডাউন হয়ে গেছে, মানে কুলিং সিস্টেমটা খারাপ হয়ে গেছে। আর এটা হলো হিট স্ট্রোকের সবচেয়ে বড় লক্ষণ। তাই প্রচণ্ড গরমে যখন দেখবেন আপনার ঘাম হচ্ছে না, অথচ আপনার শরীরের ভেতরটা আইঢাই করছে, তখন কিন্তু সাবধান।
এছাড়া আপনার কথা বলতে বিভ্রান্তি হতে পারে, মানে কথাবার্তা জড়িয়ে জড়িয়ে যেতে পারে। তখন কিন্তু বুঝতে হবে যে এটা একটা হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে। তৎক্ষণাৎ সাবধান হন, কিংবা অন্য লোকের যদি এই অবস্থা দেখেন তাকে সাবধান করুন, তাকে ফার্স্ট এড দিন। তার সঙ্গে এই সময় আর একটা জিনিস খুব লক্ষণীয়, যেটা খুব দ্রুত আকারে শ্বাস প্রশ্বাস চলবে এবং হার্টবিট দ্রুত হয়ে যাবে। এই লক্ষণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হিট স্ট্রোকের জন্য, তাই সতর্ক থাকুন। এর সঙ্গে বমি বমি ভাব হতে পারে কিংবা বমিও হতে পারে। এবার আসছি অন্তিম ধাপে, অর্থাৎ ক্রিটিক্যাল ডেঞ্জার জোন। এখানে পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যায়। এই সময় লক্ষ্য করা যায় আক্রান্ত ব্যক্তির শরীর কাঁপছে কিংবা খিঁচুনি আসছে, তার সঙ্গে চোখটা ঝাপসা হয়ে আসছে। অনেক মানুষের চোখ ঝাপসা হয়ে আসে আর তারপরেই মাটিতে লুটিয়ে পড়ে, মানে আনকনসিয়াস হয়ে যায়। এটা একদম ডেঞ্জারাস জোন। এরপরে আসি হিট স্ট্রোকের ফার্স্ট এড কী হবে, প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক প্রতিবিধান কি দেবেন। দ্রুততার সঙ্গে আমাদের এই ফার্স্ট এড দিতে হবে, কারণ সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদের হাতে একদম সময়টা নেই। প্রথম যেটা করণীয় কাজ সেটা হলো রোগীকে বা আক্রান্ত ব্যক্তিকে প্রথমে রোদ থেকে ছাওয়াযুক্ত জায়গায় নিয়ে আসতে হবে কিংবা ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে। প্রয়োজন হলে যদি পসিবল হয় তাকে এসি রুমের মধ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস হলো শরীরকে যত দ্রুত সম্ভব ঠান্ডা করতে হবে, অর্থাৎ মেডিকেল সায়েন্স বলে 102 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারের নিচে শরীরকে নিয়ে আসতে হবে। তার জন্য কী কী করণীয় কাজ একবার ভালো করে দেখে নিন। আক্রান্ত ব্যক্তির জামা কাপড় একটু লুজ করে দিন, প্রয়োজন হলে সেই জামা কাপড় খুলে দিন যদি পসিবল হয় তো। এরপরে একটা ভিজে কাপড় দিয়ে গোটা গাটা মুছিয়ে দিতে পারেন কিংবা হালকা ঠান্ডা জল তার গায়ে দিতে পারেন। এরপরে বাতাস করতে থাকুন। ভিজে শরীরের ওপর যদি বাতাস করা হয় তাহলে শরীর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর যদি পসিবল হয়, যদি আইস প্যাকের ব্যবস্থা করা যায় তাহলে শরীরের বিশেষ কয়েকটি জায়গায় আইস প্যাক দিন, যেমন বগলে, ঘাড়ে এবং কুঁচকিতে আইস প্যাক দিলে কি হয়, রক্ত তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই সমস্ত জায়গায় চামড়ার একদম নিচেই রক্তনালী থাকে, আর এখানে আইস প্যাক দেওয়া মানে রক্তের টেম্পারেচার অনেক অংশে কমে। আর একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো হাইড্রেশন। যদি আক্রান্ত ব্যক্তির জ্ঞান থাকে এবং তিনি কথা বলতে পারেন তাহলে তাকে অল্প অল্প জল খাওয়াতে পারেন এবং ওআরএসও খাওয়াতে পারেন। কিন্তু যদি তিনি জ্ঞান হারান অর্থাৎ অজ্ঞান অবস্থা থাকেন তাকে কখনোই জল খাওয়ানো যাবে না, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। আর ফাইনাল কথা, যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যান কিংবা কোনো ডাক্তারের কাছে তাকে নিয়ে যান। মনে রাখবেন, হিট স্ট্রোক কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি, তাই ফার্স্ট এড করুন, কিন্তু এটা কখনোই ডাক্তারের বিকল্প নয়। যত দ্রুত সম্ভব আপনি হসপিটাল কিংবা কোনো একটা ডাক্তারের কাছে নিয়ে যান। ফার্স্ট এড বা প্রাথমিক প্রতিবিধান বা প্রাথমিক চিকিৎসা তো আপনি তখন করবেন যখন আপনি বিপদে পড়বেন, কিন্তু এই বিপদে যাতে না পড়তে হয় তার জন্য কি করণীয়, আপনি প্রিকশন কি নেবেন সেটা ভালো করে বুঝে নিন। এই গরমে সবসময় ঢিলা ঢালা সুতির এবং হালকা রঙের জামা পরুন। তার সঙ্গে অতিরিক্ত চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন। সাধারণ জল, ওআরএস, ডাব, ফ্রুট জুস এগুলি যত পারেন খান, যেগুলি আপনার শরীরের হাইড্রেশন বজায় রাখবে। যদি সম্ভব হয় দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত যে রোদ, সেই রোদটা অ্যাভয়েড করুন। আমি জানি এরকম অনেক মানুষ আছেন যাদের কাজটাই দুপুরবেলা, যেমন ডেলিভারি বয়, রিক্সা চালক, ভ্যান চালক, চাষি, লেবার, যারা সেলসে চাকরি করেন, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মতো চাকরি করেন, তারা প্রচণ্ড রোদে তাদেরকে থাকতে হয়। তাই তারা অত্যন্ত সাবধানে থাকুন, হাইড্রেট থাকুন। আমি জানি তাদের পক্ষে সম্ভব না যে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত রোদকে অ্যাভয়েড করা, কিন্তু যতটা হয় ততটা করুন। আপনার চেনা জানা এরকম কোনো বন্ধু বান্ধব যদি থেকে থাকে যে তিনি এই দুপুরে কাজ করেন, তাহলে তাকে এই ভিডিওটি পাঠান, তার উপকার হবে, আপনি তাকে সচেতন করতে পারবেন। Don't forget to subscribe.